পশ্চিমবঙ্গে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে বড় আপডেট চলে এসেছে। আজকের ভিডিওতে দেখাবো বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। কারা আগে টাকা পাবেন, কারা পরে টাকা পাবেন, জুলাই মাস থেকে কি 1,500 টাকা পাবেন, টাকা দেওয়া শুরু সম্ভাব্য সময়সীমা। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সংক্রান্ত তথ্য নিয়ে একটি গাইডলাইন। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ প্রকল্প রয়েছে যার নাম ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম। এই কেন্দ্রীয় প্রকল্পের অধীনে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রায় 21 লক্ষ মানুষ নিয়মিত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। এই তিন ধরনের ভাতার মধ্যে উপভোক্তাদের সংখ্যার দিক থেকে সব থেকে বড় অংশটি জুড়ে রয়েছে বার্ধক্য ভাতার আওতায় থাকা প্রবীণ নাগরিকেরা। এখন দেখে নিন কোটা বৃদ্ধির কারণ ও নতুন সিদ্ধান্ত। সাধারণত প্রতি বছর কেন্দ্র সরকারের তরফ থেকে প্রতিটি রাজ্যের জন্য একটি নির্দিষ্ট কোটা বা শূন্যপদ নির্ধারণ করা থাকে, যার বাইরে অতিরিক্ত কাউকে ভাতা দেওয়া যায় না। পশ্চিমবঙ্গের জন্য এতদিন সেই নির্ধারিত কোটা ছিল 21 লক্ষ, কিন্তু সম্প্রতি একটি সরকারি সমীক্ষায় দেখা গেছে যে রাজ্যে এখনো প্রায় 5 লক্ষ যোগ্য ও দরিদ্র মানুষ সমস্ত শর্ত পূরণ করা সত্ত্বেও এই সুবিধার পাওয়ার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ বর্তমানে 21 লক্ষের কোটা আর পর্যাপ্ত নয়। এই বিষয়টি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার পর মাত্র 24 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের এই ভাতার কোটা 21 লক্ষ থেকে বাড়িয়ে সরাসরি 26 লক্ষ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই সংক্রান্ত ইতিবাচক বার্তা ইতিমধ্যে নবান্ন এসে পৌঁছেছে। এখন দেখে নিন রাজ্য সরকারের নিজস্ব আর্থিক অনুদান। কেন্দ্রীয় প্রকল্পের পাশাপাশি এই বিষয়ে রাজ্য সরকারের নিজস্ব একটি বিশাল বড় ভূমিকা রয়েছে। কেন্দ্রের নির্ধারিত 21 লক্ষ উপভোক্তার বাইরেও পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণ নিজেদের রাজকোষ বা নিজস্ব তহবিল থেকে রাজ্যের 80 লক্ষেরও বেশি মানুষকে প্রতি মাসে 1000 টাকা করে বার্ধক্য ভাতা দিয়ে আসছে। এর অর্থ হলো কেন্দ্র এবং রাজ্য উভয় স্তরের আর্থিক সহযোগিতার মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রায় 1 কোটি কাছাকাছি মানুষ এই সামাজিক সুরক্ষা সুবিধা পাচ্ছেন। এখন দেখে নিন আবেদনকারীর স্ট্যাটাস ও টাকা পাওয়ার অগ্রাধিকার। বহু মানুষ ইতিমধ্যে দুয়ারে সরকার শিবির, জনকল্যাণ শিবির, গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে নতুন ভাতার জন্য আবেদন জমা দিয়ে রেখেছেন। কিন্তু আবেদন করার পরও যারা এখনো কোনো টাকা পাননি, তারা যদি অনলাইন পোর্টালে নিজেদের আবেদন স্ট্যাটাস চেক করেন, তবে অনেকের ক্ষেত্রে পেন্ডিং বা অপেক্ষমান দেখাচ্ছে। নতুন করে এই 5 লক্ষ কোটা বৃদ্ধি পাওয়ার ফলে যাদের স্ট্যাটাস ইতিমধ্যে পেন্ডিং দেখাচ্ছে, তারাই টাকা পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন এবং তাদের আবেদনই সবার আগে অনুমোদিত বা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ এই নামগুলো ইতিমধ্যে পোর্টালে অন্তর্ভুক্ত এবং ওয়েটিং লিস্টে রয়েছে। এখন দেখে নিন পোর্টালের নাম না থাকা আবেদনকারীর করণীয় কি। অন্যদিকে যারা আবেদনপত্র জমা দিয়েছেন কিন্তু প্রযুক্তিগত বা অন্য কোনো কারণে এখনো পর্যন্ত ডিজিটাল পোর্টালে এন্ট্রি করা হয়নি, তাদের ক্ষেত্রে প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে কিছুটা সময় বেশি লাগতে পারে। নিয়ম অনুযায়ী প্রশাসন প্রথমে এই নতুন আবেদনগুলো পোর্টালে আপলোড করবে, তারপর সেগুলো সত্যতা যাচাই বা স্ক্রুটিনি করা হবে। এই যাচাইকরণ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পরেই ধাপে ধাপে অনুমোদনের কাজ শুরু হবে। তবে প্রশাসন সবার আগে পোর্টালে জমে থাকা পুরনো পেন্ডিং আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করবে। এবার দেখে নিন 1,500 টাকার ভাতার ভাইরাল খবরের আসল সত্যতা। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের একাংশে একটি খবর জোর কদমে প্রচার করা হচ্ছে যে জুলাই মাস থেকেই নাকি নতুন ও পুরাতন উপভোক্তাদের ভাতার পরিমাণ বাড়িয়ে 1,500 টাকা করা হবে। এই বিষয়ে স্পষ্ট তথ্য হলো জুলাই মাস থেকে 1,500 টাকা করে ভাতা দেওয়ার এমন কোনো বিজ্ঞাপন বা আনুষ্ঠানিক ঘোষণা এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। সুতরাং শুধুমাত্র কিছু ভাইরাল পোস্ট বা গুজবের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ভুল হবে। সরকারিভাবে ভাতার পরিমাণ বৃদ্ধির কোনো অফিসিয়াল নির্দেশিকা জারি হলেই কেবল সেটিকে সত্য বলে গণ্য করা যাবে। এবার দেখে নিন টাকা দেওয়া শুরু সম্ভাব্য সময়সীমা। নতুন উপভোক্তাদের অ্যাকাউন্টগুলোতে ঠিক কোন তারিখ থেকে টাকা পাঠানো শুরু হবে সে বিষয়ে সরকারিভাবে এখনো কোনো স্পষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে কোটা বৃদ্ধির এই প্রশাসনিক কাজ যদি অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন করা যায়, তবে সংশ্লিষ্ট মহলের ধারণা আগামী আগস্ট অথবা সেপ্টেম্বর মাসের মধ্যে নতুন উপভোক্তাদের ভাতা দেওয়ার প্রক্রিয়াটি বাস্তবে শুরু হতে পারে। তবে এটি সম্পূর্ণ একটি সম্ভাব্য সময়সীমা চূড়ান্ত বিষয়বস্তু সরকারি নির্দেশিকা প্রকাশের পরেই স্পষ্ট করা হবে। তো বন্ধুরা, এই ছিল বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি এই সঠিক তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তারপরে এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের আরো দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।